গোনা তো করলো কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেল না, পক্ষান্তরে যে বড় এতেকাদের বিশ্বাসের মুনাফিক সে হচ্ছে কাফের, অমুসলিম, সে মুসলমান না, যদিও সে মুসলিম সমাজে লুকিয়ে আছে। এই সাপ বিচ্ছু মুসলিমদের আস্তিনে আস্তিনে লুকিয়ে আছে, ঘরে ঘরে ঢুকে আছে। ওই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করে, জাহান্নামের সবচেয়ে নিচে স্থানে অবস্থান করবে। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, যত মুশরিক পত্তলিক আছে সবার নিচে বসবাস করবে জাহান্নামে কে? মুনাফিক, যে অন্তরের মুনাফিক। আর যারা আমলের মুনাফিক, তাদের মুনাফিক যদি খুব বেশি হয়ে যায় তখন তাদেরকেও জাহান্নামে যেতে হবে, যদিও চিরকালের জন্য না হয়, বহুকালের জন্য যেতে হবে অবশ্যই, কিছু কালের জন্য যেতে হবে অবশ্যই, যদি আল্লাহ না মাফ করেন তাদের এইসব কাবিরা। তাহলে মুনাফিক দুই প্রকার সম্বন্ধ, একটি দুটি গুণ কারোর মধ্যে মুনাফিকি যদি পাওয়া যায়, ওদাখিলাতি পাওয়া যায়, বিশ্বাসঘাতকতা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা কথা বলে, তাহলে মুনাফিক বলে আখ্যায়িত করা ঠিক নয়। যেই মন মানসিকতা অনেক মুসলিমদের আছে, আর একটু দোষ পেলে তুমি মুনাফিক, খবরদার না, এরকম গালি দেবেন না। এগুলো হচ্ছে ধর্মীয় হুকুম, ধর্মীয় হুকুম দ্বারা। লিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে বহু জাতিকে সঠিক পথ দেখানোর জন্য যেমন আম্বিয়া এবং রসুলদেরকে প্রেরণ করেছেন, তেমনি তাদের সাথে কিতাবও নাযিল করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক সমস্ত আম্বিয়া এবং রসুলদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি ঈমান সম্পর্কে। আল্লাহর কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তার প্রতি ঈমান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিতাব নাযিল করেছেন সেসবের কয়েকটি কিতাবের কথা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে নাম ধরে, আর বাকি যেসব কিতাবের নাম উল্লেখ করা হয়নি এইরকম কিতাব রয়েছে, যেমন বহু আম্বিয়া এবং রসুলদের নাম উল্লেখ করা হয়নি। আম্বিয়া এবং রসুলদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন যে বহু রসুল যাদের ঘটনাবলী আমি বর্ণনা করিনি, রসুলান লাম নাকসুসহুম আলাইক, রসুলান কাদ কাসাসনাহুম আলাইক ওয়া রসুলান লাম নাকসুসহুম আলাইক। বহু রসুল রয়েছেন যাদের ঘটনা হে নবী আপনার নিকট বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কোরআনে কারীমে নাযিল করা হয়েছে। ওয়া রসুলান, আর বহু রসুল রয়েছেন, নবী রয়েছেন, লাম নাকসুসহুম আলাইক, যাদের ঘটনা বলি আপনার নিকট বর্ণনা করা হয়নি। যখন তাদের ঘটনা বর্ণনা করা হয়নি তখন তাদের প্রতি যেসব কিতাব নাযিল হয়েছে, গ্রন্থ নাযিল করা হয়েছে, সেগুলিও বর্ণনা করা হয়নি। তো এর দ্বারা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বহু আম্বিয়া এবং রাসূলদেরকে রাসূল করে নবী করে প্রেরণ করেছেন, তেমনি বহু কিতাবও নাযিল করেছেন। তার মধ্যে কয়েকটি কিতাবের নাম আমাদের জানা। যেসব কিতাবের নাম জানা সেসব কিতাব সম্পর্কে আমাদেরকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে এইসব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন বিভিন্ন যুগে, রসুলদের প্রতি নাযিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতির সিলেবাস, জীবন বিধান স্বরূপ। যখন যেই রকমের অবস্থা ছিল মানুষের, যখন যেই রকমের বিধান তাদের জন্য উপযোগী ছিল, সেই রকমের বিধান নাযিল করেছেন সেই কিতাবগুলির মাধ্যমে। আজকে সেই কিতাবগুলির প্রতি ঈমান সম্পর্কে আলোচনা হবে। শেষ কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তা হচ্ছে আল কোরআনুল কারীম। অন্যান্য কিতাবের প্রতি ঈমান এবং আল কোরআনুল কারীমের প্রতি ঈমান এবং এই ঈমানের মাঝে যে পার্থক্য রয়েছে সে সম্পর্কে আজকে খুব সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের শুরুতেই এই কিতাব অর্থাৎ শেষ কিতাব আল কোরআনুল কারীমের কথা উল্লেখ করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা এমন একটি কিতাব যাতে কোনো রকমের সন্দেহর অবকাশ নেই। লা রাইবা ফীহি এর মানে এই নয় যে যাতে কেউ সন্দেহ করে না। যদি যাতে সন্দেহ মানুষ না করতো তাহলে সারা বিশ্বের মানুষ মুসলমান হয়ে যেত। তাহলে যারা ঈমান নিয়ে আসে না, ইহুদি,
খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, বিধর্মী, তারা সন্দিহান কোরআন সম্পর্কে। লা রাইবা ফিহির অর্থ হচ্ছে যে এই কিতাবে সন্দেহ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব চিরসত্য। বাস্তবের অস্বীকার করা হয়নি লা রাইবা ফি দিয়ে। যদি আপনাকে বলা হয় যে এতে কোনো সন্দেহ নেই, এই যে বিষয়টি রয়েছে তাতে কোনো সন্দেহ নেই, এর দুটি অর্থ হতে পারে, যে এতে কেউ সন্দেহ করে না, আর একটা হচ্ছে যে যে যা বলবে তাই বলুক কিন্তু এতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে খাঁটি। দুটি অর্থ বহন করে এই কলেমা বা এই বাক্যটি লা রাইবা ফিহি। প্রথম অর্থটি এখানে প্রযোজ্য না, অর্থাৎ বহু কাফের রয়েছে, বহু মুশরিক রয়েছে, বহু আল্লাহ দ্রোহী রয়েছে যারা অস্বীকার করে। তবে এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই, যে কিতাবে যা কিছু আল্লাহ বলেছেন অতীত সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, আকীদা সম্পর্কে, আমল সম্পর্কে, এমনকি সায়েন্টিফিক কথাবার্তা সবকিছু সত্য। মানুষের কথা আজকে যেটিকে সত্য বলে মেনে নেওয়া হচ্ছে, 2, 4, 10 বছর, 25 বছর, 50 বছর পরে একেবারে ডাহা মিথ্যায় পরিণত হয়ে যাবে, আর হচ্ছেও। সায়েন্সের জগতে তাই হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব 1400 বছর আগে নাযিল হয়েছে, যা তাতে চিরসত্য নাযিল হয়েছে, তা তখনও চিরসত্য, 1400 বছর ইতিহাসে চিরসত্য, এখনো চিরসত্য, কিয়ামত পর্যন্ত এই চিরসত্য কিতাব কায়েম থাকবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এতে রয়েছে পথ প্রদর্শন, হিদায়াত। সঠিক পথ পাবে এর দ্বারা কারা? আল্লাহ ভীরু। যারা আল্লাহ ভীরু তারাই হিদায়াত পাবে। হুদাল লিল মুত্তাকিন, যারা সংযত জীবন যাপন করতে চায়, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, স্রষ্টাকে চেনার জন্য চেষ্টা করে, সত্য এবং মিথ্যায় যাচাই করার চেষ্টা করে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চিন্তা করে যে এই বিশাল জগতে এমনিতে কি সৃষ্টি হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হকের সন্ধান, সত্যের সন্ধান, সঠিক পথ প্রদর্শন করবেন। তো এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় আয়াতটিতে উল্লেখ করেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তারপরে তাদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বয়ান করেছেন যে আল্লাহ ভীরু কারা, কারা এই আল কোরআনুল কারীম দিয়ে সঠিক পথ পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এসব গুণাবলী আজকের বিষয়বস্তু নয়, সেজন্য সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর ছেড়ে দিচ্ছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সে আল্লাহ ভীরুদের কথা, যারা কোরআন দিয়ে সঠিক পথের সন্ধান পাবে, তাদের সম্পর্কে মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর ওরা হচ্ছে আল্লাহ ভীরু এবং ওই সব লোকেরা আল কোরআনুল কারীম দিয়ে সঠিক পথ পাবে, সঠিক জীবন বিধান দিয়ে তারা জীবন যাপন করবে, যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে বিমা উনজিলা ইলাইক, হে নবী আপনার উপর যা নাযিল হয়েছে, অর্থাৎ আল কোরআনুল কারীমের উপর যা আপনার প্রতি নাযিল হচ্ছে বা হয়েছে, তার প্রতি যারা ঈমান রাখে তারাই হচ্ছে আল্লাহ ভীরু। তাদের একটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। আর ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যেসব কিতাবাদি নাযিল হয়েছে, গ্রন্থরাজি নাযিল হয়েছে, সেসবের প্রতি ঈমান রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখতে হবে, ঈমান রাখা ফরজ, এবং সমস্ত কিতাব যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে সেসবের প্রতি ঈমান, এটি হচ্ছে ঈমানের 6টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। আল্লাহর প্রতি ঈমান, মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান, তারপরে কিতাবের প্রতি ঈমান। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নাযিলকৃত কিতাব, সেসব কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। কি ঈমান রাখতে হবে? যে এগুলি মিন ইনদিল্লাহ, বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? এটা আমাদেরকে জানতে হবে যে এগুলি কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নাযিল করেছেন। যখন যেই রকমের সমস্যা এসেছে তখন সেই রকমের সমাধান আল্লাহ রাব্বুল নাযিল করেছেন। ঘটনাবলীর ক্ষেত্রে কখন এই ঘটনা, কখন সেই ঘটনা উপদেশমূলক, উদ্দেশ্য হচ্ছে উপদেশ দান ঘটনাগুলির মাধ্যমে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের জিন্দেগি, জীবন, এই জীবনে আল্লাহ নাযিল করে পূর্ণতা দান করেছেন এই দিনের। পক্ষান্তরে অন্যান্য কিতাবগুলি নাযিলের ধরনটি ছিল অন্যরকম। তা ছিল এইরকম যে একবারে আল্লাহ নাযিল করেছেন। যে কোনো কিতাব, আগের কিতাবগুলি একবারে আল্লাহ নাযিল করেছেন। তাওরাত একবারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তুর পাহাড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর দিয়ে দিলেন। এভাবে জবুর আল্লাহ একবারই নাযিল করেছেন।
ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন একবারই নাযিল করেছেন। এই জন্য কোরআনের ভাষায় আরবিতে আনজালা শব্দটি ব্যবহার করা হয়েছে অন্য অন্য কিতাবের ক্ষেত্রে। আনজালা, আনজালা মানে একবারই নাযিল হয়ে যাও, একবারে কোনো জিনিসের অবতীর্ণ হওয়া, এনজাল মানে। আর তানজিল আরেকটি শব্দ, তানজিল মানে ধীরে ধীরে নাযিল করা, তানজিল মানে ধীরে ধীরে অবতীর্ণ করা। মাল সামান আনলোড করছেন, নামাচ্ছেন, একে তানজিল বলা হয়, এনজাল বলা হয় না। একবারে নামানো হয় না, ধীরে 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 নামাচ্ছেন, এক একটি করে কার্টুন নামাচ্ছেন, একে তানজিল বলা হয়। যে লোডিং আনলোডিং কে আজকালকার ভাষায় মডার্ন অ্যারাবিকে তাহমিল এবং তানজিল বলা হচ্ছে। তাহমিল মানে ধীরে ধীরে ওঠানো, আর তানজিল মানে ধীরে ধীরে নামানো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ক্ষেত্রে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি জিকির অর্থাৎ আল কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কারণ কোরআনের একটি নাম হচ্ছে জিকির, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। মহান আল্লাহ রাব্বুল বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন লাযিকরুন লাকা তোমার জন্য উপদেশ, জিকির, ওয়া লিকাওমিকা তোমার জাতির জন্য, আরবদের জন্য, কুরাইশদের জন্য উপদেশ, জিকির, ওয়া সাওফা তুসআলুন এবং অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল কোরআনুল কারীম সম্পর্কে যে এর বাস্তবায়নের অবস্থা তোমাদের কেমন ছিল, বাস্তবায়ন করেছিল, তোমাদের ঈমান কেমন ছিল এই কোরআনুল কারীম সম্পর্কে। তো জিকির বলে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে আখ্যায়িত করেছেন কোরআনে কারীমকে। তো কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনে ধীরে ধীরে নাযিল করেছেন। এইজন্য নাযাল ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি জিকির অর্থাৎ আল কোরআনুল কারীম নাযিল করেছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সূরা ফুরকানের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান অর্থাৎ কোরআনুল কারীম নাযিল। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। কোরআনে কারীম আল্লাহ আল ফুরকান নাযিল করেছেন, নাযালা, নাযালা তানজিল, ধীরে ধীরে নাযিল করেছেন। তবে কোরআনের ক্ষেত্রে দুই রকমের শব্দ ব্যবহার হয়েছে। এতটুকু বলে রেখে দিই, তাহলে অনেক সময় কোরআন যখন তিলাওয়াত করবেন আর যদি একটু অর্থ বুঝে দেখবেন অনেক জায়গায় আনজালা দিয়ে কোরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আনজালনাহু, এখানে আনজালা, আনজালা মানে হয় একবারই নাযিল করা হয়েছে। কোরআনের দুইটি গুণ, ধীরে ধীরে নাযিল হওয়া গুণ রয়েছে কোরআনের, আর একবারে নাযিল হওয়ার গুণও রয়েছে কোরআনে কারীমের। পক্ষান্তরে অন্য কিতাবগুলির একটি গুণ রয়েছে, এনজাল, শুধু একবারই নাযিল হয়েছে। কেমন করে তাহলে? কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারগণ বলেছেন যে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে একবারই নাযিল করে দিয়েছেন, একবারই নাযিল করে দিয়েছেন। তারপরে জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যখন যে রকমের প্রয়োজন আর আমার আদেশ হবে, যে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি অমুক সূরার অমুক অংশ, অমুক সমস্যার সমাধান, অমুক আয়াতগুলি, ওই আয়াতগুলি নিয়ে যাও, তখন তুমি নিয়ে যাবে। তাহলে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশ পর্যন্ত এনজাল হয়েছে, মানে একবারই নাযিল হয়েছে। আর প্রথম আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে নিয়ে এসেছেন, নাযিল করেছেন, তা হচ্ছে তানজিল। কোরআন কারীমের এই বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট আমরা জানতে পারলাম, আল্লাহর আয়াত দিয়ে ওমা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওমা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনের প্রতি ঈমান থাকতে হবে এবং আগের কিতাবগুলির প্রতি ঈমান থাকতে হবে। এখন আগের কিতাবগুলির প্রতি ঈমান থাকবে যে এগুলি আল্লাহর নাযিলকৃত কিতাব, যেগুলি আল্লাহ নাযিল করার কথা কোরআনে উল্লেখ করেছেন। পক্ষান্তরে যেগুলি সম্পর্কে কোরআনে উল্লেখ নেই অথচ সেই কিতাবগুলির অনুসারী পৃথিবীতে রয়েছে, যেমন বুদ্ধিস্টরা রয়েছে যাদের কিতাব রয়েছে ত্রিপিটক উদাহরণস্বরূপ, হিন্দুরা রয়েছে যাদের কিতাব রয়েছে বেদ, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে বেদ সম্পর্কে অনেকেই ভ্রান্তির শিকার হয়েছে, অনেকে ভেবে থাকে যে এটি হচ্ছে ঐশী বাণী। কখনো না, কখনো না। আগে একটি কথা বলেছি যে অনেক কিতাব হয়তো আল্লাহ নাযিল করেছেন, সেই নবীদের কিসসা যেমন আল্লাহ বয়ান করেননি, তেমন সেই সব কিতাবের ঘটনা আল্লাহ বয়ান করেননি। কিন্তু এই কিতাবগুলি মানুষেরা রচনা করেছে, সেগুলি আমাদের কাছে তাদের ইতিহাস দ্বারা স্পষ্ট যে বেদ রচনা করেছে আর্যরা, ভারতে আর্যরা গিয়ে বেদ রচনা করলো, তাদের রচনা। তাহলে এটি হচ্ছে মানব রচিত, ইলহাম নয়, ঐশী বাণী নয়, আকাশ থেকে নাযিলকৃত নয়। এইরকমই বৌদ্ধদেবের যে গ্রন্থ সেটি আল্লাহ প্রদত্ত নয়, তা রচিত। এভাবে রামায়ণ, মহাভারত এগুলি তাদের যুদ্ধের ঘটনাগুলি, তাদের কিসসা কাহিনীতে ভরা, এগুলি হচ্ছে মানব রচিত। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলির কথা উল্লেখ করেছেন, বিশেষ করে সেই সব কিতাবগুলির নাম সহ আমাদেরকে ঈমান রাখতে হবে। বাকি কিতাবগুলি যেগুলি রয়েছে সেই সব কিতাবগুলি মানব রচিত, এই ঈমানও রাখতে হবে।
সেই কিতাব সম্পর্কে কেউ যদি বলে যে এটিও হতে পারে আল্লাহ প্রদত্ত, তাহলে এটি হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। মানুষের সমাজে রয়েছে, অথচ আল্লাহ প্রদত্ত যদি হতো আল্লাহ রাব্বুল আলামিন তা শনাক্ত করে দিতেন, যেগুলি আল্লাহ প্রদত্ত করেনি আল্লাহ রাব্বুল আলামিন। অনেক নবীদের কোনো অনুসারী নেই, তাদের নামগন্ধও নেই, নামও নেই, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় রয়েছে, মানুষের ইতিহাসে নেই, মানুষ জানে না, তেমনই তাদের কিতাবের নাম জানে না। কিন্তু কিতাব মজুদ রয়েছে, আর সেই কিতাবগুলি সম্পর্কে তাদের ইতিহাস প্রমাণ করে সেগুলি মানুষের তৈরি করা। সুতরাং সেই কিতাবগুলি সম্পর্কে কেউ যদি বলে যে সেগুলি ঐশী বাণী, তাহলে গুমরাহি। যদি বলে তাদের নাম হতে পারে নবী, তাহলে গুমরাহি। বৌদ্ধদেব হতে পারে নবী, তাহলে গুমরাহি। তো যেসব কিতাবের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেগুলি সম্পর্কে নাম সহ আমাদেরকে ঈমান রাখতে হবে। শেষ কিতাব কিন্তু সেই কিতাব হচ্ছে ব্যাপক কিতাব। সমস্ত কিতাবগুলিতে, অর্থাৎ আগের যে কিতাবগুলি নাযিল হয়েছে সেই কিতাবগুলিতে যেগুলি মৌলিক বিষয় ছিল, দ্বীনের মৌলিক বিষয়, মানব জীবনের বিধানের যেগুলি মৌলিক বিষয়, বেসিক বস্তু, সেগুলি কোরআনে কারিমে রয়েছে। আকীদা যেগুলি, জান্নাত জাহান্নামের কথা, পরকালের কথা, হিসাব নিকাশের কথা, তাকদীরের কথা ইত্যাদি ইত্যাদি যেগুলি ঈমানের বিষয়, এই রকমের যেগুলি খাবায়েস, যেগুলি হচ্ছে একেবারে চরম অন্যায়, অশ্লীলতা, সেগুলি সেই জাতিদের মধ্যে হারাম ছিল, সেগুলি কোরআনে কারিমে আরো, বরং তাতে আরো হয়তো বেশি বাড়ানো হয়েছে। অনেক খাবায়েস, যেগুলি খাবায়েস হয়তো সেই যুগে হয়তো সেগুলিকে খাবায়েস না মনে করে হয়তো জায়েজ করা হতো, কিন্তু সেগুলিকে কোরআনে কারিমে খাবায়েস বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে কোরআনে কারিমে রয়েছে যেগুলি আগের কিতাবাদিতে ছিল মৌলিক বিষয়গুলি, আর উপরন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে পূর্ণতা দান করেছেন। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করে আল্লাহ রাব্বুল রিসালাতকে পূর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রিসালাত সম্পর্কে একটি উদাহরণ দিয়ে বলেছেন যে একটি বিল্ডিং তৈরি হয়েছে কিন্তু একটি ইটের জায়গায় খালি আছে। ঘরটি দেখে খুব সুন্দর লাগছে, কিন্তু একটি ইটের জায়গায় যখন খালি দেখা যাচ্ছে, যে একটি ইট নেই দেওয়ালে, তখন দেখতে আর ভালো লাগছে না। লোকেরা, দর্শকরা দেখছে আর বলছে লাউলা হাযিহিল লাবিনা, এই যে ইটের জায়গাটি খালি না থাকতো তাহলে ঘরটি যে কত চমৎকার লাগতো। ওয়া আনা তিলকাল লাবিনা, আর আমি হচ্ছি সেই ইটটি। এইভাবে আল্লাহ রাব্বুল রিসালাতকে পূর্ণতা দান করেছেন, আর কোন নবী রাসূল হবে না পৃথিবীতে। ঠিক তেমনি কিতাব আল কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের যে সিলসিলা ছিল তাকে পূর্ণ করেছেন। যেই কিতাবগুলি আল্লাহ রাব্বুল নাযিল করেছেন তার একটি কিতাব হচ্ছে তাওরাত। তাওরাত সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। মহান আল্লাহ একটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর, নিশ্চয় আমি তাওরাতকে নাযিল করেছি যাতে রয়েছে হিদায়াত, সঠিক পথের প্রদর্শন, সঠিক পথের দিকে নির্দেশনা, আর নূর, তাতে রয়েছে আলো। দেখলেন, তাওরাতকে আল্লাহ রাব্বুল নূর বলে আখ্যায়িত করেছেন। গত সপ্তাহে নূর সম্পর্কে আলোচনা করেছি, আমাদের দেশের বিদাতীদের কথা, যে আল্লাহ নূর যদি নবী বলতেন তাহলে নূরের সৃষ্টি, কোথাও তো বলা হয়নি যে খোলেকা মিন নূর, নূরের সৃষ্টি কথা বলা হয়েছে। তাওরাতকে নূর বলা হয়েছে, তাই যদি নূর শব্দ কারো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলেই ধরে নিতে হবে নূরের সৃষ্টি। তাহলে কি ধরে নেবেন? আজকেও শুনলেন তো যে তাওরাত কি আল্লাহ কি বললেন? নূর। তাহলে কি তাওরাত নূরের তৈরি? কেউ বলবে যে তাওরাত নূরের তৈরি? বিদাতীদেরকে বলুন যে তাওরাত নূরের তৈরি, বলো তোমরা। ফিহা হুদাম ওয়া নূর। আর মূসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের যত নবীগণ এসেছেন এই তাওরাত দিয়ে, তারা তাওরাত দিয়ে ফয়সালা করেছেন, তাওরাতের বিধানের বাস্তবায়ন করেছেন, তাওরাতের দ্বীনের প্রচার করেছেন। নবীগণ, তাদের কাছে কোনো কিতাব আসতো না, আগের যে রাসূল এসেছেন তার কাছে যে কিতাব এসেছে সেই কিতাবের তারা দাওয়াত, ইরশাদ এবং সেই কিতাবের প্রচার প্রসারের কাজ তারা করেছেন। সেই কিতাব দিয়ে মানুষের সমস্যার সমাধান দিয়েছেন তাদেরকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বহু নবীদেরকে পাঠাতেন এক রাসূলের পরে। এক রাসূল চলে গেছেন, তার প্রতি কিতাব নাযিল হয়েছে, তারপরে বহু নবীদেরকে পাঠাতেন। বিশেষ করে বনি ইসরাইল গোত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু নবী পাঠিয়েছেন, যা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। এজন্য সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কথা, ওয়াফাদ্দালনাকুম আলাল আলামিন, সারা বিশ্ব জাহানের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রিসালাতের আগমনের পর, আল কোরআনুল কারীমের নাযিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব তাদের কাছ থেকে স্থানান্তরিত করে দিয়েছেন
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিকে। এই উম্মতে মুহাম্মাদিয়াকে সেই ফজিলত দান করে দিয়েছেন এবং মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাহ। তাহলে যে ফজিলত ছিল, যে শ্রেষ্ঠত্ব ছিল বনি ইসরাইলের, তাদের অপকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের বিরুদ্ধাচরণের কারণে, তাদের নবীদের এবং নবীদের সাথে যে কিতাব নাযিল হয়েছে সেসবের বিরুদ্ধাচরণ, নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছেন। এইরকমই আজকে মুসলিম জাহানের অবস্থা। শ্রেষ্ঠত্ব রয়েছে, কিন্তু শ্রেষ্ঠত্ব কাদের জন্য? যারা আল কোরআনুল কারীমের বাস্তবায়ন করে থাকে, যারা কোরআনের বিধানের অনুসরণ করে থাকে, যারা সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার হকদার, তাদের জন্য শ্রেষ্ঠত্ব রয়েছে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বহু গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তার মধ্যে এখানে 3টি গুণাবলীর কথা আল্লাহ করেছেন। তাহলে এই শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমাদেরকে মধ্যপন্থী, ওয়াসাত, শ্রেষ্ঠ উম্মত। ওয়াসাত মানে শ্রেষ্ঠ, উত্তম হয়, আর মধ্যপন্থী হয়। আর মধ্যপন্থী যারা, যেই পথটি সব সময় মধ্যপথটি হয় উত্তম পথ। তার মানে এই ভাববেন না যে দিনের মধ্যে কিছু লোক বড়ই ধার্মিক আর কিছু লোক বেধর্মী, নামাজ রোজা করে না, আর আমি মধ্যপন্থী, মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না, আমি মধ্যপন্থী। না, আপনি ফাঁসেক। এটা মধ্যপন্থা না। মধ্যপন্থা যেটি আল্লাহ রাব্বুল আলামিন মধ্যপন্থা বলে আখ্যায়িত করেছেন। মধ্যপন্থা কোনটি? যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইটি হচ্ছে মধ্যপন্থা। আর আপনার খেয়াল খুশি, শয়তানি খেয়াল নিয়ে আপনি আমি তো মাঝামাঝি চলছে। আমার এক ভাই খুব মোতাওয়া, বেশি খুব পরেজগার, আর সবসময় মসজিদ 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 আর ইসলামী সেন্টার, আর আরেক ভাই দেখি যে একবার নাস্তিক, আর আমি হচ্ছি মাঝারি, মাঝে মাঝে নামাজটা পড়ে নি, আর মাঝে মাঝে একটু দিনের কর্মও করি, আর দুনিয়াদারিও করি, হালাল খাই হারামও খাই, তো মাঝামাঝি আছি। একজন খুব বেশি হারাম খায়, আর একজন খুব একবারে পদে পদে হালাল হারামের চিন্তা করে, আর আমি মাঝে মাঝে হালাল খাই হারাম খাই, তা আমি মাঝারি হইলাম না। খবরদার না, ফাসেক। তো আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাযিল করেছেন, আর নাযিল করেছেন ইনজিল। ইনজিল যা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন। এই সম্পর্কে সূরা মায়েদা আয়াত নম্বর 44 থেকে 46 পর্যন্ত বা 46 পর্যন্ত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া কাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়াম। মুসা আলাইহিস সালামের পরে আমি ঈসা বিন মারইয়ামকে প্রেরণ করলাম রাসূল করে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তার পূর্বে যে তাওরাত নাযিল হয়েছিল সেই কিতাবের সত্যায়নের জন্য। পরের কিতাবগুলি আগের কিতাবের সত্যায়ন করেছে। কোরআনে কারীম পড়ে দেখুন, তাওরাতের সত্যায়ন করা হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, বহু জায়গায় আল্লাহ বলেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বের কিতাবের সত্যায়নকারী, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যায়নকারী, যেগুলি খাঁটি নির্ভেজাল কথা তাওরাতের, এবং যেগুলি কিয়ামত পর্যন্ত যেসব বিধান উপযোগী মানব জাতির জন্য, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বহাল রেখেছেন কোরআনে কারীমে। ইনজিলেও বহাল রাখা হয়েছে তাওরাতের বিধানকে, আর অতিরিক্ত কিছু দেওয়া হয়েছে। ইনজিলে বেশ কিছু সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছিল। তো ইনজিল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তাওরাতের সত্যায়নকারী স্বরূপ এই কিতাব আমি নাযিল করেছি। ওয়া আতাইনাহুল ইনজিল ফিহি হুদাম ওয়া নূর। আল্লাহ ইনজিল সম্পর্কে বলছেন, তাদেরকে ইনজিল প্রদান করলাম, বনি ইসরাইলদেরকে, বা আতাইনাহু ঈসা আলাইহিস সালামকে, তাতে ছিল হিদায়াত এবং নূর, আলো। ইনজিল ও নূরের তৈরি। বিদাতীদের কথা, ইনজিল ও নূরের তৈরি হয়ে যাবে। তাতে রয়েছে আলো। গত সপ্তাহে ব্যাখ্যা করেছি আলো দিয়ে কি করা যায়। এ দাম্মামের যদি বিদ্যুৎ চলে যায়, অন্ধকার হয়ে যায়, তো কেমন করে বাসা পৌঁছিবেন? পারবেন? চিন্তা করুন তো। যেমন দেশে গ্রামে গঞ্জে যেখানে বিদ্যুৎ নেই, সেখানে যে অবস্থা, ওই অবস্থা বরং ওর চাইতে বেশি অন্ধকার হবে। খোলা মাঠে চলে যান, এমনিতে সামান্য কিছু আলো তো পাওয়া যাবে, কিন্তু শহরে যদি বিদ্যুৎ না থাকে, অন্ধকারের ওপর অন্ধকার, জুলুমাতুম বাযহা ফাওকা বায হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অন্ধকারের উপর অন্ধকার হয়ে যাবে। তাহলে তখন কি প্রয়োজন? আপনার বাসা পৌঁছার জন্য আলোর প্রয়োজন, গন্তব্যস্থানে পৌঁছার জন্য আলোর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য কিতাব নাযিল করেছেন। এই কিতাব হচ্ছে আলো তাদের জন্য, তাদেরকে আলো দিচ্ছে, যাও এই পথে চললে জান্নাতে, গন্তব্যস্থানে। এই মানুষ, তোমার গন্তব্যস্থানে জান্নাত, যেখান থেকে তোমার বাবা একটি ভুল করার জন্য বেরিয়ে এসেছে, আবার ওখানে পৌঁছিতে হবে তোমার। আমাদের গন্তব্যস্থান যে জান্নাত মানব জাতির, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষকে প্রথম জান্নাতে রেখেছেন, এবং তারপরে তাকে বলেছেন, দেখো তুমি যদি সঠিক পথে থাকো, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করো, তো এই যে ভুলের কারণে তোমাকে এখান থেকে বিতাড়িত হইতে হলো, আবার ফিরে আসবে, এখানে আবার ফিরে আসবে। তোমার সন্তানরা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যখন বের করলেন আদম আলাইহিস সালামকে কথাও বলে দিলেন যে এরপরে যারা আমার সঠিক পথ, যে পথ দেখিয়েছি সেই হেদায়েতের যদি অনুসরণ করে, ফামান তাবিয়া হুদায়া, যদি আমার এই পথ নির্দেশনা যে রয়েছে, হিদায়াত যে রয়েছে তার যদি অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম, তাহলে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই, সরাসরি আবার জান্নাতে পৌঁছে যাবে, ফিরে আসবে। সুতরাং তোমাকে দিয়ে আমি পৃথিবী আবাদ করব, তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম আদম, কিন্তু আবার ফিরে আসবে যদি তোমরা সঠিক পথের অনুসরণ করো, তোমার সন্তানরা যদি সঠিক পথের অনুসরণ করে। তাহলে আমাদের গন্তব্যস্থান, লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট হচ্ছে জান্নাত। লা ইয়াসবা আল মুমিনু মিন খায়র, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তি, যে বিশ্বাসী ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, সেই ব্যক্তি কল্যাণ পেয়ে পরিতৃপ্ত হতে পারে না, হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সে তার শেষ সীমানা, গন্তব্যস্থান জান্নাতে না পৌঁছে যাবে। ভালো কাজ করে তৃপ্তি হবে না, মানে আরো করি, নেকি করে, সাদকা করে, দান খায়রাত করে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রেখে, ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রেখে অতক্ষণ তৃপ্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যস্থানে পৌঁছাবে। সুতরাং এই গন্তব্যস্থানে পৌঁছার জন্য হচ্ছে নূর, তাওরাত, ইনজিল, এগুলি আল্লাহ নাযিল করেছিলেন। কিন্তু সেই কিতাবগুলিতে সেই জাতিরা বিকৃতি ঘটিয়েছিল, তাহরিফ, হেরফের করে দিয়েছিল, রদ বদল করে দিয়েছিল, যা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। সেই কিতাবগুলিতে যখন জবা খিচুড়ি হয়ে গেছে যে কোনটি আল্লাহর কথা আর কোনটি মানুষের তৈরি করা বড়দের কথা, বুজুর্গানের দিনের কথা, যখন সেই জাতির আর কোনো পার্থক্য করার কোনো শক্তি থেকে যায়নি, তখন দেখা গেল যে এই কিতাব আর আলো দেখাতে পারছে না, এই কিতাব দিয়ে আর সমস্যার সমাধান হবে না, এই কিতাব দিয়ে আর মানব জাতি গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির অবস্থা দেখলেন, ফি দালালিম মুবিন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট গোমরাহিতে যারা বিশ্বের মানুষ নিমজ্জিত হয়ে গেছে। তখন আল্লাহ কাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ দয়াবান হলেন, ইহসান করলেন, যে রাসূল পাঠিয়ে দিলেন আর তার সাথে কিতাব দিন, আল কোরআনুল কারীম, যে তোমাদের কাছে নির্ভেজাল খালিস কিতাব আল কোরআনুল কারীম পাঠিয়ে দিলাম। এই কিতাব অবিকৃত থাকবে, আর এই কিন্তু আল্লাহ এই কোরআনে কারীমের হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। কোরআনে কারীমে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এই জন্য বিদাতীরা, মুসলিম সমাজের বিদাতী যারা, কবর মাজার পূজারী বিদাতী, তারা কোরআনের অক্ষরে বিকৃতি নিয়ে আসতে পারেনি, আলফাজ শব্দে বিকৃতি নিয়ে আসতে পারেনি, অর্থের অপব্যাখ্যা করেছে। তাহরিফ বিল মানা, যাকে উলামায়ে কেরাম বলেছেন যে তাহরিফ বিল আলফাজ, শব্দের তাহরিফ বিকৃতি ঘটাতে পারবে না কোরআনে কারীমের, কিন্তু তাহরিফ বিল মানা, অর্থের বিকৃতি করবে। আর যা অর্থ নয় কোরআনে কারীমের, তা অর্থ দিয়ে বলবে যে এটি হচ্ছে ইসলাম। যেমন নূর মানে সেই নূর, নূরের সৃষ্টি নয়, কিন্তু নূরের সৃষ্টি করে দিল। দেখো কোরআনে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর। কোরআনে ওয়াহির কথা বলা হয়েছে, আল্লাহ বলছেন ওয়াহি করি আমি গায়েব অদৃশ্যের কথা আমার নবীকে জানাই। কবর পূজারীরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গায়েব জানতেন। সমস্ত গায়েব, সমস্ত কথাটি কোথায় আছে? বরং সমস্তের অস্বীকার করা হয়েছে বহু আয়াতে। ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গায়েবের চাবিকাঠি রয়েছে। তারপরে সমস্ত আয়াতগুলিকে উপেক্ষা করে যেখানে দেখলে একটু সংশয় রয়েছে, সে সুযোগ সুবিধা রয়েছে, এই অবৈধ সুযোগ গ্রহণের চেষ্টা করেছে বক্রতার কারণে। আল্লাহ তাদের কথা সূরা আলে ইমরানে বলেছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা রয়েছে, ও শিরক করবে। প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছে কবর পূজা করব, পীরের মুরিদ হব, পীর মুরিদের ব্যবসা করব, কবর পাকা করব, কবরে চাদর চড়াবো, নবীকে নূরে নবী বলবো, নবীকে জীবিত আমাদের মতোই বলবো। বুঝতে পারছেন কথা তো? সব কিছু করব। প্রথম সিদ্ধান্ত নেওয়ার পরে তখন খোঁজা শুরু করে যে কোথায় কোন রকমের একটু সুযোগ সুবিধা পায়, কোন রকম অপব্যাখ্যা করে জনসাধারণকে বেকুব বানাতে পারি, জনসাধারণকে গোমরাহ করতে পারি, এই সুযোগ নেওয়া হয়েছে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যেখানে একটু সংশয় রয়েছে, এই রকমের অর্থের দিকে নিয়ে যেতে পারে টেনে হেঁচড়িয়ে, তখন তার অনুসরণ তারা করেছে। উদ্দেশ্য কি? ইবতিগা তাওয়িলিহি, ইবতিগাল ফিতনাত ওয়া ইবতিগা তাবিলি, তাদের উদ্দেশ্য ফিতনা, বিপর্যয় সৃষ্টি করা। ধর্মের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ এখানে কি বলেছেন? ফিতনার উদ্দেশ্য তাদের। তাহলে কোরআনের অপব্যাখ্যা করা, দ্বীনের অপব্যাখ্যা করা হচ্ছে ইবতিগাল ফিতনা। আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মানুষের ধর্মীয় ফিতনা।
কারণ যদি আপনার ধন সম্পদের ফিতনা হয় যে ছিল ধ্বংস হয়ে গেল, এমন ফিতনায় পড়লেন চুরি ডাকাতি ছিনতাই হয়ে সব চলে গেল, বা আপনি এমন ফিতনায় পড়লেন যে ব্যবসা করেছিলেন কারোর উপর আস্থা করে গেল, সব গেল, মাটি হয়ে গেল, সব এক পয়সা ফিরে আসো, তাহলে ধন সম্পদ গেল, জীবনটা তো আছে, জীবন চলে গেল, দিন তো আছে, ছেলে মেয়ে চলে গেল, সব কিছু চলে গেল, কিন্তু আপনার ইসলাম বাকি রয়েছে, তাহলে আপনি জান্নাতে পৌঁছিতে পারবেন, ঠিক না? তাহলে সবচেয়ে বড় ফিতনা মানুষের জীবনে হচ্ছে ধর্মীয় ফিতনা, যে কেউ তাওহীদবাদী মুসলিম না হয়ে কবর মাজার পূজারী মুশরিক মুসলিম, সুন্নতের অনুসারী মুসলিম না হয়ে বিদআতি মুসলিম, হ্যাঁ, আস্তিক না হয়ে মুআহিদ তাওহীদবাদী না হয়ে নাস্তিক, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম না বলে সবগুলি পদ ভালো, সুতরাং কোন একটা পদ ধরলেই তো হয়, এভাবে গোমরাহ। এগুলি হচ্ছে ধর্মীয় ফিতনা। ধর্ম নিরপেক্ষতা, ধর্মকে উপেক্ষা করতে হবে, ধর্ম শুধু মসজিদ মাদ্রাসা ওদের কাছে রাখো, বাকি রাষ্ট্রনীতিতে ধর্ম নেই, অর্থনীতিতে আবার ধর্ম কি, ব্যাংকে এসে আবার এখানে হালাল হারামের কথা কি আছে, এখানে আবার হালাল হারাম কি, ব্যবসা বাণিজ্য তুমি করবে, এখানে আবার সুদ আর না সুদ এসব আবার কি আছে, এসব কথা এক শ্রেণীর যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, কিন্তু আখিরাত থেকে পরকাল থেকে যারা গাফিল তারা গোমরাহ করে থাকে মানুষকে এইভাবে। এদের বক্রতা, অন্তরে রয়েছে বক্রতা, উদ্দেশ্য হচ্ছে নিজে তো ফিতনায় পড়েই গেছে, ধর্ম তো ধ্বংস করে ফেলেছে, অন্যদেরকে নাস্তিক বানানো, অন্যদেরকে সেকুলার বানানো, ধর্মনিরপেক্ষ বানিয়ে দাও, অন্যদেরকে মুশরিক বানিয়ে দাও, অন্যদেরকে কবর মাজার পূজারী বানিয়ে দাও, অন্যদেরকে পীর পূজারী বানিয়ে দাও, অন্যদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে দাও। এইরকম অবস্থা কাদিয়ানীদের, কাদিয়ানী কাফেরদের অবস্থা এরকমই, যারা স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল বলেন খাতামুন নবীন, কোরআনের আয়াত। খাতামুন নবীন মানে কি? সর্বশেষ নবী, আল্লাহু আকবার। কোরআন বলছে, হাদিস, আনা খাতামুন নবীন ওয়া লাইসা বাদি নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। তারপরে বলছে না, একেবারে সরাসরি নবী নেই, তবে যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিছবি পড়ে, আয়নাতে আসে না, আপনি দেখছেন, আপনি একজন আব্দুর রহমান দেখছেন, আরেক আব্দুর রহমান আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আছে কি নেই? তো বলছে গোলাম আহমদ কাদিয়ানী না, ওই আয়নাওয়ালা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়নাওয়ালা নবী, ওই যে আয়নাতে দেখা যায় ওই নবী। কিভাবে গোমরাহ করে মানুষকে! আর ওইভাবে কাদিয়ানী হচ্ছে, কাদিয়ানী হয়ে অমুসলিম হয়ে যাচ্ছে, আর নিজেদেরকে বলছে আহমদী। আমরা কি আহমদী? এখন সাধারণ মূর্খ মানুষ আহমদী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম তো আহমদ, সুতরাং মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এদের সম্পর্ক। কিভাবে গোমরাহ হচ্ছে! তো কোরআনের বিকৃতি, অর্থের বিকৃতি ঘটাবে এক শ্রেণীর গোমরাহ পথভ্রষ্টরা, কিন্তু শব্দের বিকৃতি ঘটাতে পারবে না। পক্ষান্তরে তাওরাত, ইনজিল, জাবুর যেগুলি কিতাব আল্লাহ নাযিল করেন, সেগুলির অর্থের সাথে সাথে শব্দেরও বহু বিকৃতি ঘটিয়েছে। তখন সেই কিতাবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অচল করে দিয়ে রহিত করে দিয়েছেন। সেসব কিতাবের বিধানকে আল্লাহ রহিত, মনসুখ করে দিয়েছেন। আল্লাহ যেসব কিতাব নাযিল করেছেন তার একটি কিতাব হচ্ছে জাবুর। আল্লাহ জাবুর নাযিল করেছেন, দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেন সূরা বনী ইসরাঈলে আয়াত নম্বর 55, মহান আল্লাহ বলেছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর দান করেছি। এছাড়া কিছু সহিফার কথা রয়েছে কোরআনে কারীমে। সাধারণ মানুষরা এই কয়টি কিতাবের নাম জানে, তাই না? 4টি কিতাবের কথা আমাদের দেশে খুব প্রসিদ্ধ আছে, কি? তাওরাত, ইনজিল আর জাবুর। আর কি? আল কোরআন। আর কিছু সহিফা, সোহফ, আল্লাহ বলেছেন সোহফে ইব্রাহিম ও মুসা। সোহফ শব্দটি সহিফাতুনের বহুবচন। সহিফা মানে হচ্ছে পুস্তিকা। ছোট কিতাবকে বলা হয় সহিফা। বড় ধরনের কিতাব হলে কিতাব, আর ছোট কিতাবকে বলা হয় সহিফা। আল্লাহ বলেছেন সোহফে ইব্রাহিম ও মুসা। ইব্রাহিমের সহিফার কথা মানে একাধিক সহিফার কথা। তাহলে ছোট ছোট পুস্তিকা আল্লাহ রাব্বুল, একাধিক পুস্তিকা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া মুসা, মুসা আলাইহিস সালামের সোহফের কথা আল্লাহ বলেছেন। হতে পারে তাওরাতের বিভিন্ন পাঠের কথা, অংশের কথা বলা হয়েছে, অথবা তাওরাত ছাড়াও কিছু সহিফা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। কোরআনের 2টি আয়াত এরকম রয়েছে যেগুলিতে সোহফে ইব্রাহিমা ওয়া মুসা বলা হয়েছে। সেই সহিফাগুলি সম্পর্কে সূরা নাজমে একটি আয়াত রয়েছে, আমলাম ইউনাব্বা বিমা ফি সোহফে মুসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। আল্লাহ রাব্বুল এখানে সোহফে মুসা ও ইব্রাহিম বলেছেন। সূরা আলাই আল্লাহ রাব্বুল বলেছেন আমপারা সূরা, ইন্না হাযা লাফি সোহফিল উলা সোহফি ইব্রাহিম ও মুসা। এই কথাগুলি, যেই কথাগুলি ওই আয়াতে পূর্বে উল্লেখ করা হয়েছে, লাফি সোহফিল উলা, পূর্বের সহিফাগুলিতে, গ্রন্থ রাজিত রয়েছে সোহফিল উলা। তারপরে বিশেষ করে আল্লাহ বলছেন সোহফে ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলিতে রয়েছে, আর মুসা আলাইহিস সালামের প্রতি নাযিলকৃত সহিফাগুলিতে রয়েছে।
এসব কিতাব ছাড়া যেমন বললাম যে অন্য অন্য কিতাব আল্লাহ নাযিল করেছেন, কিন্তু সেগুলির নাম জানি না। আল্লাহ যেগুলি নাযিল করেন সেগুলি বিশ্বাস করি, বাকি আল্লাহ ভালো জানেন। কোরআনে কারীমের প্রতি ঈমান একটু স্বতন্ত্র, ভিন্ন হবে অন্য অন্য কিতাবের প্রতি ঈমান থেকে। অন্য কিতাবগুলি সম্পর্কে বললাম যে সেগুলি কিতাব আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য নাযিল করেছিলেন, সেই সময় শেষ হয়েছে, কিতাবের হুকুম আহকামকে আল্লাহ রহিত মনসুখ করে দিয়েছেন, সেই কিতাবগুলিতে বিকৃতি ঘটে গেছে, সেই কিতাবগুলি আপন অবস্থায় নেই। সুতরাং সেই কিতাবগুলি সম্পর্কে বলা যাবে না যে এই কিতাবগুলিতে যা কিছু আছে আল্লাহর কোনো কালের বাণী ছিল, যদিও রহিত হয়ে গেছে, কিন্তু এই কথা বলা যাবে না যে তাওরাতে যা কিছু আছে, ওল্ড টেস্টামেন্টে যা আছে, নিউ টেস্টামেন্টে যা আছে, পুরাতন অনুশাসনে যা রয়েছে, নতুন অনুশাসনে যা রয়েছে, এগুলি বলা হচ্ছে, তাওরাতকে বলা হচ্ছে পুরাতন অনুশাসন বা ওল্ড টেস্টামেন্ট, আর ইনজিলকে বলা হচ্ছে নিউ টেস্টামেন্ট বা নতুন অনুশাসন। এগুলিতে যা আছে আল্লাহর কথা না, রহিত করা হয়েছে এই আকীদা একটি। আর উপরন্তু যা কিছু তাতে আছে তার মধ্যে যে কতগুলি কথা আল্লাহর আর কোনগুলি কথায় যে মানুষের রচিত, এই ফারাক করা, পার্থক্য করা মুশকিল। তাহরিফ এমন ভাবে হয়েছে এবং বহু বিকৃতি ঘটেছে। আর একটি বিষয় রয়েছে, যেসব বিকৃতির কিছু দৃষ্টান্ত পেশ করা যেতে পারে, যে বহু বিকৃতি রয়েছে তাওরাত ইনজিলে, আর এমনকি বহু বেয়াদবি কথাবার্তা রয়েছে আল্লাহ সম্পর্কে আর রাসূলদের সম্পর্কে। তাওরাতে রয়েছে, হঠাৎ করে মনে পড়লো সেজন্য একটি দৃষ্টান্ত স্বরূপ বলছি যে বিকৃতি কেমন ঘটেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সৃষ্টি, পৃথিবী সৃষ্টি করলেন, আর সব তারপরে ক্লান্ত হয়ে পড়লেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি থেকে ক্লান্ত হওয়া সৃষ্টির গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এরকম কথা চরম অন্যায়। আল্লাহর নাযিলকৃত কিতাবে কিভাবে ইহুদিরা এইভাবে ঢোকালো এইরকম চরম বেয়াদবি আর কুফরি কথা, যে আল্লাহ ক্লান্ত হয়ে পড়লেন, সুতরাং সপ্তম দিনে বিশ্রাম নিলেন। সপ্তম দিনে বিশ্রাম নিলেন, শনিবার দিনে বিশ্রাম নিলেন। তাই শনিবারের দিন ইহুদিরা তাদের উৎসব করে, সাপ্তাহিক দিন তাদের। এই ধরনের কুফরি কথা, বেয়াদবি কথা, নবীদের শানে বহু কথা রয়েছে, যা বলার আজকে সময় নেই। তো কোরআনে কারীমের প্রতি আরো অধিক ঈমান কি হইতে হবে? ঈমান তো আছে, কিন্তু ঈমানের সাথে সাথে আরেকটি কথা মনে রাখবেন, ইত্তিবা, অর্থাৎ কোরআনে যা কিছু আল্লাহ নাযিল করেছেন তা অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। তাওরাতের বিধান ফলো করা যাবে না, কারণ রহিত করে দেওয়া হয়েছে। জবুরের বিধান ফলো করা যাবে না, ইনজিলের বিধান অনুসরণ করা যাবে না, রহিত করে দেওয়া হয়েছে। সেই দিনগুলিকে রহিত করা হয়েছে, সেই দিনের কিতাব রহিত করে দেওয়া হয়েছে। সেই দিনগুলি বিশেষ বিশেষ গোত্রের জন্য এসেছিল, সেসব জামানা শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনে কারীম একটি কথা হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, বরং শুধু মানুষ নয়, বরং মানুষের সাথে জিনদের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিনের তাফসীর অবশ্যই পড়বেন, যদি জিনদের সম্পর্কে জানতে হয় যে তারা কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছে কিভাবে। তাদের অনেকে ঈমান নিয়ে এসেছে, ফাআমান্না বিহি, আমরা ঈমান নিয়ে আসলাম, জিনদের উক্তি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, সুতরাং আমাদের রবের সাথে আর কোনো কিছুকে, কোনো কাউকে শরীক করব না, আমরা শিরক করব না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাহলে জিন মানুষ সবার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনের প্রতি যেমন ঈমান হইতে হবে যে এই কিতাব আল্লাহ নাযিল করেছেন, তেমনি ঈমান হইতে হবে যে এই কিতাব অবিকৃত আপন অবস্থায় রয়েছে, যেমন লাউহে মাহফুজে ছিল, যেমন ভাবে নবীর প্রতি নাযিল হয়েছে তেমন ভাবে রয়েছে, আর তেমন ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। এক শ্রেণীর গুমরাহ রয়েছে, একটি ফিরকা রয়েছে মুসলিম জাতির মধ্যে, যেই ফিরকা ওই ৭৩টির মধ্যে যে ৭২টি জাহান্নামে যাবে তার একটি ফিরকা, আর তাদের মধ্যে বহু ফিরকার ওপর ফিরকা, দলের ওপর উপদল হয়েছে। তাদের মধ্যে কিছু উপদল রয়েছে যাদের কথা যে কোরআনেও ঘাটতি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কোরআনে ছিল আলীর খেলাফতের কথা, ওয়াজআলনা আলিয়ান সিহরাকা আলাম নাশরাহ লাকা সাদরাকা, ঘাটতি হয়ে গেছে তাদের কুফরি কথা। তাদের কথা আলে বাইতের সম্পর্কে আরো কিছু আয়াত ছিল যেগুলিকে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এগুলোকে মাইনাস করে দিয়েছে, আউযুবিল্লাহ। এরকম কুফরিতে তারা নিমজ্জিত হয়েছে। তো এইরকম কুফরি কিছু দল রয়েছে যাদের সম্পর্কে ইঙ্গিত করা জরুরি, যাতে করে আমরা সতর্ক থাকি। কারণ ভালো পথে চলার সাথে সাথে আশেপাশে কাঁটা আছে নাকি সেটাও খেয়াল রাখতে হবে। না হলে ভাবছেন এই পথে চলছে, একটু এদিক দিয়েও চলছি, প্রতিদিন তো এই ফুটপাথ দিয়ে যায়, একদিন ওই দিক দিয়েও যায়, হতে পারে না? এমনটা না হয় যাতে করে
ওরাও মনে হয় ভালো, ওদের মধ্যে তো ভালো লোক দেখি, ভালো চরিত্রের মানুষ দেখি, সুতরাং হতে পারে তারাও ভালোই দিনের ওপর রয়েছে। কখনো না, স্পষ্ট কুফরিত রয়েছে। ধোকা খাবেন না, কথার চাকচিক্যতায় ধোকা খাবেন না, বড় বড় স্লোগানে ধোকা খাবেন না। বড় বড় স্লোগান দিয়ে দিল বেশ কিছুদিন আগে, আর সেই স্লোগানে অনেকে ধোকা খেয়েছে, আর অনেকে ধোকা খেয়ে তারাও নিজেরা গুমরা হয়েছে। তো কোরআনে কারীমের প্রতি ঈমান থাকতে হবে যে কোরআন আল্লাহ যেমন নাযিল করেছেন ওই অবস্থায় রয়েছে, এতে কেউ বিকৃতি ঘটাতে পারবে না। কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এবং কোরআনে কারীমে যা কিছু রয়েছে তা অনুসরণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ বহু আয়াত রয়েছে কোরআনের অনুসরণ সম্পর্কে, অর্থাৎ কোরআনের বিধান যে প্রত্যেকটি এক একটি বিধানের বাস্তবায়ন করতে এই সম্পর্কে বহু। এই উদ্দেশ্য হচ্ছে কোরআন নাযিল হওয়ার, এই উদ্দেশ্য হচ্ছে নবী প্রেরণের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্যই পাঠিয়েছেন যে কোরআনের বাস্তবায়ন করবে মানুষ, তাই না? এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি কি জবাব দিয়েছিলেন? কানা খুলুকু আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? আল কোরআন, অর্থাৎ কোরআনে কারীমের অনুসরণ। কোরআনে কারীমের বাস্তব রূপ যদি দেখতে হয়, কোরআনে কারীমের যদি ফটোকপি দেখতে হয়, তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরি দেখে না, তার জীবনী পড়ো, তার সিরাত পড়ো, তার হাদিস পড়ো, তাহলেই বুঝতে পারবে যে তার চরিত্র কেমন ছিল। কোরআন যেমন তেমন, কোরআন তেলাওয়াত করো, কোরআনের তাফসীর পড়ো, আর দেখো যা কিছু কোরআন রয়েছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণ মাত্রায় মওজুদ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম, যা কিছু তোমাদের প্রতি নাযিল হয়েছে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ভালো করে লক্ষ্য করবেন, অনুসরণ করো যা নাযিল হয়েছে। তাহলে নাযিল হওয়া বস্তুর অনুসরণ করতে হবে, মানব রচিত বিধানের, মানব রচিত কিতাবের, মানব রচিত কোনো লিখার, মানুষের কথার অনুসরণ করতে হবে না। কার অনুসরণ করতে হবে? মানুষ এমন ব্যাখ্যা করলো ইসলামের, মানুষ এমন মাসলা মাসাইল বললো যেগুলির কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। যেমন অনেকে আইম্মায়ে কেরাম সম্পর্কে বা ভালো লেখকদের সম্পর্কে, ইসলামের স্কলারদের সম্পর্কে ভুল বুঝাবুঝিতে রয়েছে, অন্ধ তাকলিদ করে যাচ্ছে, অন্ধ অনুসরণ করে যাচ্ছে। সেটি কি মা উনজিলা ইলাইকুম? আল্লাহ অনুসরণ কি করতে বলছেন? ইমামকে, হুজুরকে, অমুক স্কলারকে, অমুক চিন্তাবিদকে, অমুক আল্লামাকে না, বলছে মা উনজিলা, যা নাযিল হয়েছে। তাহলে সবসময় অনুসরণ করতে হবে যা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ নাযিল করেছেন সিস কিতাব আল কোরআনুল কারীম, আর কোরআনে কারীমের ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস। তোমরা এই দুটি জিনিসকে মজবুত করে ধারণ করলে লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং কোরআনে কারীমের অনুসরণ করতে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, আর নাযিল হয়েছে কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ পীর বুজুর্গ এসে বলবে যে না, এটি আমি স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি যে এইভাবে কাজ করে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কখনো না। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম না। শয়তান ঢুকে পড়েছে সেখানে, মানুষ তিনি, তার কাছে শয়তান এসে বিভ্রান্ত করেছে। যদি তার স্বপ্নে যেসব কথাবার্তা বলছে, স্বপ্নের মাধ্যমে যেসব কথাবার্তা আপনাদেরকে জানাচ্ছে, সেগুলি যদি কোরআনে না থাকে, সেগুলি যদি হাদিসে না থাকে, তাহলে নিঃসন্দেহ বুঝে নিতে হবে যে সেগুলি শয়তানের পক্ষ থেকে। কারণ আল্লাহ দিনকে পূর্ণতা দান করেছেন, আকমালতু লাকুম দীনাকুম, কোরআন দিয়ে এবং সুন্নাহ দিয়ে। 2-3 দিন আগে আমাদের এক ভাই কয়টি ক্যাসেট নিয়ে এসেছে, বাংলাদেশের বিখ্যাত আলেম, এবং এলেমও আছে, না থাকা নয়, এলেম আছে, আরবি ভাষারও এলেম আছে, বেশ কিছু হাদিসও মুখস্থ আছে, এদিক দিয়ে ভালো। কিন্তু আকীদায় যে দুর্বল আমাদের দেশের আলেমরা, তার প্রমাণ। ভালো আলেম একজন, এবং সেই গোত্র, যেই দলটি, অর্থাৎ দেওবন্দি গ্রুপ বা তবলিগি ভাইরা, অথবা আমাদের এমনকি আমভাবে বলা যেতে পারে যে বাংলাদেশে হানাফি ভাইদের বড় বিরাট আলেম তিনি, অলিপুরি যার নাম, বাংলাদেশে খুব প্রসিদ্ধ তাদের, নুরুল ইসলাম অলিপুরি, তাই না? শুনুন ভালো করে, তার ক্যাসেটে তিনি কি বলছেন? বলছেন আয়াত পড়ছেন আলিয়াউমা আকমালতু লাকুম। মজার কথা শুনেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন যে দিন আমি কমপ্লিট করেছি। আর দিন কেমন ভাবে কমপ্লিট? অপব্যাখ্যা দেখেন, বললাম না একটু আগে যে আলেমদের অপব্যাখ্যা কেমন অপব্যাখ্যা করছে, যে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পূর্ণতা দান করেন মুজতাহিদিনদের ইজতিহাদ দিয়ে। সুতরাং যুগে যুগে নতুন যখন সমস্যা দেখা দিবে, তখন একজন আলেম সাহেব যে ফতোয়া দেবেন, সেই ফতোয়ার মাধ্যমে, ইজতিহাদের মাধ্যমে দিন কমপ্লিট হইল। বুঝতে পারলেন কথা? তার মানে 1400 বছর আগে ইসলাম কমপ্লিট হয়নি আরাফার মাঠে,
অথচ আল্লাহ মাজির সেগা, বুঝেন মাজির সেগা, অর্থাৎ অতীতকাল প্রয়োগ করেছেন, পাস্ট টেন্স। আকমাল তো আমি পূর্ণ করে দিলাম, আল্লাহকে বলেন আমি পূর্ণ করে দেব না দিলাম বলছেন আল্লাহ। কি অপব্যাখ্যা! জনসাধারণ ভাবে আরে এত বড় আলেম, নাম বলতাম না, কিন্তু বলতেও বাধ্য অনেক সময়, কারণ না বললেও হয় না, ধোকায় থেকে যাবেন আবার, তাই না? তো কথা হচ্ছে যে কিভাবে গুমরাহি। বলুন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অপবাদ লাগানো হয় না যে আল্লাহ তুমি কমপ্লিট করনি। ওই যদি ইমাম সাহেবের না আসতো, ওই বড় বড় হুজুর আলেমগুলি পয়দা না হতেন, আইমা মুজতাহিদিন না হতেন, তাহলে আল্লাহ তোমার দিন তো কমপ্লিট হতেন, অসম্পূর্ণ থেকে যেত। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো কমপ্লিট করে যেতে পারেননি। আবু হানিফা এসেছিল, শাফি, মালিক, আহমদ এসেছিল, আমাদের দেশের ওই সব আলেম ওলামারা এসেছিল, চিন্তাবিদরা এসেছিল, তা দিয়ে তো আজকাল যে সব এটিএনএ বা অমুক তমুকে যে সব ফতোয়া আসছে, তাদের দিয়েই তো দিন কমপ্লিট হচ্ছে। হে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় কমপ্লিট করেছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তওবা করুন। দেখছেন? আর যদি কেউ সন্দেহ লাগে, আমার ড্রয়ারে ক্যাসেট মজুদ রয়েছে, শুনবেন কি গুমরাহি রয়েছে। তারপরেও ধোকা খাবেন না, ধোকা খাবেন না। আকীদা শিখে যান সৌদি আরব থেকে, আকীদা শিখে যান এখান থেকে। আকীদায় দুর্বল থাকলে বললাম যে আয়াত পড়ছে সুন্দর করে, তিনি যে আয়াত পড়ছেন সুন্দর করে, শুধু আয়াত না, কারণ অনেক বক্তা রয়েছে বাংলাদেশে যারা শুধু আয়াত পড়তে, একই হাদিসও পড়তে পারে না। তিনি হাদিস পড়ছেন, মাশাআল্লাহ সুন্দর করে হাদিস পড়ছেন, হাদিসও মুখস্থ রেখেছে। আর যখন অন্যান্য যেগুলি সমস্যার ক্ষেত্রে যখন বক্তব্য রাখছেন, বেশ সুন্দর জোরালো বক্তব্য রাখছেন, প্রশংসনীয়। কিন্তু আকীদার ক্ষেত্রে এত ইয়েতিম যে আল্লাহ দিন কমপ্লিট করলেন, আল্লাহও করলেন না, নবীও করতে পারলেন না, আইমা মুজতাহিদিন এসে পরে করবে, যুগে যুগে ফতোয়া দিবেন, তখন দিন কমপ্লিট হবে। এটি একটি ভুলের কথা বললাম, বাকি আরো যে কয়টি ভুল আছে সময় নেই আজকে যে সেদিকে ঢুকবো, সেদিকে আর ঢুকতে চাইছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাযিল হচ্ছে তার অনুসরণ করেন, এদিক সেদিক যাবেন না, সেই পথে থাকতে হবে এবং যাচাই করতে হবে। আলেমদের কথা, আইম্মাদের কথা, ওলামাদের কথা একেবারে উপেক্ষিত নয় আর একেবারে অনুসরণীয় নয়। কথা ভালো করে মনে রাখবেন, উপেক্ষিত নয় মানে নিবই না আলেমদের কথা, না তাহলে চলবে না। আপনি কি সরাসরি আপনি নিতে পারবেন? কখনো নিতে পারবেন না। তাহলে আলেমদের কথাকে যাচাই বাছাই করে তাদের গবেষণা, তাদের লিখনী, তাদের বক্তব্য শুনে যখন দেখা যাবে না এনার বক্তব্যের মধ্যে আকীদাই ভুল, তখন সতর্ক সাবধান। কারণ কখন যে আমাকে মিসগাইড করে দিবে, ভুল পথে চালিত করে দিবে, আমি গুমরাহ হয়ে গিয়ে আছাড় খেয়ে পড়বো কোন গর্তে আল্লাহ পাক জানে। সুতরাং না না না, তার কথা শোনা যাবে না। আকীদা ঠিক থাকতে হবে। যেমন আইম্মায়ে কেরাম, আগে সালাফে সালেহিন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের আকীদায় কোনো ত্রুটি ছিল না। সুতরাং ফিকহি মাসলা মাসাইলে যদি তাদের ভুল ত্রুটি হয়ে থাকে, তারা ভুলের ঊর্ধ্বে নন। সুতরাং ভুলের ক্ষেত্রে ভুলটিকে ছেড়ে দিতে হবে, শ্রদ্ধার সাথে ছেড়ে দিতে হবে, আর বলতে হবে যে আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, সুতরাং আল্লাহ এবং রসুলের কাছাকাছি আপনাকে রাখতে পারবো না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আয়াত তো এই সম্পর্কে বহু রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে এখান থেকে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদের নেক আমলের তৌফিক দান করেন, আমাদের ঈমানকে যেন সুন্দর করে দেন, আমাদের এই ঈমানের উপরেই যেন রাখেন, আমাদের ঈমানের উপর যেন ওয়াফাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যেন আমাদের মওত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন, আমাদের মাঝে যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই জিজ্ঞাসা, 6টি ঈমানের মধ্যে যে কিতাবের প্রতি ঈমানের কথা বলা হয়েছে, ঈমানের 6টি স্তম্ভ, ঈমানের 6টি স্তম্ভ, তার মধ্যে একটি হচ্ছে ঈমান বিল কুতুব, কিতাবের প্রতি ঈমান। এখানে একটি কিতাব বলা হয়নি, ঈমান বিল কুতুব। যখন ফেরেশতাদের আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা, তাতে ওই আয়াতগুলি যেহেতু তাফসীর করে বলা হয়েছে, সেজন্য আজকে আর সেই আয়াতগুলি উল্লেখ করা হয়নি। যেমন সূরা বাকারার শেষ রুকুর আয়াত, যে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুব শব্দটি কিতাবের বহুবচন, অর্থাৎ একাধিক কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। আর এই কথা শুরু থেকে বলে এসেছি, মনে হয় প্রশ্ন হয়তো শুরুর দিকে প্রথম দিকে লিখে দিয়েছেন, সেজন্য যে যেই কিতাবগুলি আল্লাহ নাযিল করে সমস্ত কিতাবের প্রতি ঈমান, বিশ্বাস রাখতে হবে, যেগুলি আল্লাহ প্রদত্ত কিতাব ছিল, নির্দিষ্ট সময়ের জন্য ছিল, সেই কিতাবগুলির হুকুম আহকাম বিধান রহিত হয়ে গেছে। কোরআনে কারীমের প্রতি অতিরিক্ত ঈমানের সাথে সাথে কি করতে হবে বললাম, ইত্তেবা, অনুসরণ করে প্রত্যেকটি বিধান মানতে হবে। ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনের ক্ষেত্রে হোক, সামাজিক জীবনের সাথে সম্পর্ক হোক, অর্থনীতির সাথে হোক, রাষ্ট্রনীতির সাথে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে সেই বিধানগুলির বাস্তবায়ন করতে হবে। যেমন বলি আপনাকে, আমাদের ব্যক্তি জীবনে যেসব কাজকর্ম রয়েছে, সততা, তাই না, যেসব কাজ রয়েছে, রোজা রাখা,
হজ করা আপনার ব্যক্তি জীবনের কাজ, আপনার উপর ফরজ। হ্যাঁ, এগুলি কি কোরআনে আছে না? তাহলে এগুলি করতে হবে। পারিবারিক জীবনে বিবাহ শাদী, হ্যাঁ বিবাহ শাদী, পারিবারিক জীবনে একের অপরের সাথে সম্পর্ক, আপনার ওপর যে ব্যয় বহন করা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের ফরজ, কোরআন আছে না নেই? বাস্তবায়ন করতে হবে না? অনুসরণ করতে। শুধু ঈমান যদি রাখেন যে আল্লাহরই কিতাব কিন্তু আপনি বাস্তবায়ন করলেন না, তাহলে কোরআনের হক আদায় হলো কি? এ প্রসঙ্গে একটা বিস্তারিত বক্তব্য আছে এর আগের, যে কোরআনের অধিকার সম্পর্কে, কোরআনের অধিকার সম্পর্কে, যে কোরআনের হক আমাদের উপর কি সম্পর্কে আলোচনা আছে। তো এইভাবে অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম, যা হারাম আল্লাহ কোরআনে হারাম করেছেন তা হারাম, বেঁচে থাকতে হবে, হালাল হালাল পথে জীবনযাপন করতে হবে। এইরকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে, এইরকমই আন্তর্জাতিক চুক্তি করব না, করা যাবে না, এবং চুক্তি হলে চুক্তি যে ভঙ্গ করা যাবে না, এগুলির কথা কোরআনে কারিমে রয়েছে, তাহলে এগুলির বাস্তবায়ন করতে হবে। আকীদার ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, যেগুলি বাস্তবায়নের বিষয়, যেগুলি সম্পর্ক আহকামের সাথে, সেগুলি ফলো করতে, অনুসরণ করতে হবে। যেগুলি ঘটনাবলী সেই ঘটনাগুলির প্রতি বিশ্বাস যথেষ্ট, কারণ সেগুলি আমলের বিষয় না। আদম আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এগুলি তার বাস্তবায়নের বিষয় নয়, তবে সেগুলি থেকে উপদেশ নেওয়ার বিষয়, আর সেগুলি সম্পর্কে ঈমান রাখা বিষয়, যে কোরআনে যেভাবে ঘটনা বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে সত্য ঘটনা, যদি অন্য কিতাবে ভিন্নভাবে ঘটনা বর্ণনা করা হয়, বলবেন যে অন্য কিতাবে যেটা আছে সেটি ভুল, আর কোরআনে যা আছে সত্য। মানুষ আল্লাহর কসম খেয়ে ওয়াদা করে যে আমি কোনোদিন ফিল্ম দেখবো না বা যে কোনো কাজ করবো না, এরপরও যদি পুনরায় দেখে, তখন তার সমাধান কি? তাকে তওবা করতে হবে এবং তাকে কসমের কাফারা দিতে হবে। কসম যেহেতু ভঙ্গ করে ফেলেছে, কসম করেছে আল্লাহর, তারপর কসম ভঙ্গ করে যে কোনো কাজ করেছে, তার বিপরীত কাজ করেছে, কসমের কাফারা যে কোরআনে কারীম আল্লাহ উল্লেখ করেছেন, 10টি মিসকিনকে গোলাম আজাদের যুগ তো নেই, সেজন্য সেটি বাদ দিয়েছি, 4টির মধ্যে একটি বাদ দেন। এখন যে কোনো যুগে হলে তখন বলা যাবে সেটি বা করা যাবে। সাধারণ মানুষের জন্য 3টির মধ্যে একটি। আল্লাহ রাব্বুল প্রথম বলেছেন যে 10 মিসকিনকে খাবার খাওয়ানো। 10 মিসকিনকে খাবার না খাওয়াই যদি বলি 10 মিসকিনকে আপনি কাপড় দেবেন, হ্যাঁ পরনে কাপড় দেবেন, সেটাও চলবে। আও কিসওয়াতুহুম, এই দুটি যদি না পারেন ফামাল্লাম ইয়াজিদ, 10 মিসকিনকে খাওয়াইতেও পারবেন না বা 10 মিসকিনকে কাপড়ও দিতে পারবেন না, বেশি পয়সা লাগছে, অভাবী মানুষ আপনি, তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে, এই করতে হবে, এবং গুনাহ থেকে তওবা করতে হবে। কারণ এ জেনে শুনে গুনাহের কাজে আবার ভঙ্গ যদি জায়েজ কাজে হতো তাহলে সেটা জায়েজ ছিল। ধরেন কসম করেছে একটি জায়েজ কাজে, যে আমি বাজারে যাব না, আমি বাজারে যাব না, বা অমুক জিনিস খাবো না, আর হালাল জিনিস সেটা খাবো না, আমি গরুর গোশত খাবো না, এমনকি খেতে হবে নাকি? তা আমাদের দেশের মানুষ তো আর বলে গরুর গোশত খাওয়া জরুরি, তাই না? তো গরুর গোশতের উদাহরণ দেওয়া হবে না, আমি মুরগি খাবো না, মুরগিতে যখন বার্ড ফ্লু, তো মুরগি খাবো না, আল্লাহর কসম মুরগি খাবো না, এরকম যদি কেউ বলে তারপরে খেয়ে ফেলে, তাহলে জায়েজ, সেই ক্ষেত্রে ভঙ্গ করলে গুনাহ হবে না, তার কসমের কাফারা দিতে হবে। আর যদি নেকির কাজের জন্য কসম খায়, পুরা করতে হবে। যেমন এই গুনাহ থেকে বাঁচার জন্য কসম করেছে, অবশ্যই পুরা করা আছে। পুরা যে করলো না, সে যে ফিল্ম দেখবো না, কসম খেয়েছিল, খুব নেকির কাজ করেছিল নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, যখনই এই কসম ভঙ্গ করেছে হারাম কাজ করে, সুতরাং তাকে তওবাও করতে হবে। নামাজে রুকু হইতে সোজা হওয়ার সময় মুক্তাদিরা পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, 2 রকমই আছে, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, বিভিন্ন রকম আছে, পড়া যায়। ওয়াও এবং বিয়া শুধু পার্থক্য আছে, আর কোনো পার্থক্য নেই এই দুটির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপন্থা অবলম্বন করতেন, তা কিভাবে? মধ্যপন্থা অবলম্বন করতেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিতেন, ছাড় রয়েছে, যেখানে ছাড় রয়েছে এটাও করতে পারেন, ওটাও করতে পারেন, একটা শক্ত বেশি, একটা বেশি কষ্টকর, যেটা একটু মধ্যপন্থা মানে হালকা রয়েছে, সেটা অবলম্বন করতেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু উদাহরণ রয়েছে জীবনে, একটি উদাহরণ হঠাৎ করে উদাহরণ মনে পড়লো, তারাবির, কিয়ামুল লাইল জামাত করে পড়া খুব পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু মাত্র 3 দিন জামাত করেছেন, আশঙ্কা করেছেন যে বেশি যদি জামাত করি আল্লাহ এত ভালোবাসেন ইবাদত কখন ফরজ করে দিতে পারে, ওহীর দরজা খোলা আছে, এই আশঙ্কায় নবী এই উম্মতের উপরে মায়া করে, দয়া করে জামাত 30 দিন করেননি। এই মধ্যপন্থা বলা যেতে পারে, আমাদের খেয়াল রেখে, যাতে করে জামাতটা ফরজ হয়ে গেলে বড় মুশকিল হয়ে যেত। আজকাল অধিকাংশ মুসলমান ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়ে না, 17 রাকাত পড়ে না, তাহলে আরো যে অতিরিক্ত 11 রাকাত ফরজ হয়ে যেত ভিতর সহ, তাহলে কি অবস্থা হইতো? তো মধ্যপন্থা, যেখানে একটা হাদিসও রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে অপশন দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে যে আপনি এটাও করতে পারেন, এটা করতে পারেন, তখন যেটা হালকা হয়তো সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে নিতেন। এটি হচ্ছে মধ্যপন্থা।
কিন্তু যেখানে নাজায়েজের প্রশ্ন উঠছে সেখানে না, জায়েজটি হচ্ছে মধ্যপন্থা।